নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। গভর্নমেন্ট অ্যানাউন্সেস ইমপ্লিমেন্টেশন অফ 4 লেবার কোডস টু সিম্পলিফাই এন্ড স্ট্রিমলাইন লেবার লস। দেখুন, ভারত সরকার মানে আমাদের কেন্দ্রীয় সরকার 4টি লেবার ল নতুনভাবে প্রস্তুত করেছেন। সেই 4টি লেবার মধ্যে কি রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। 4 লেবার কোডস হেরাল্ড ট্রান্সফরমেশন চেঞ্জ বেটার ওয়েজেস। দেখুন, এই যে 4টি লেবার কোড পাস হয়ে তার মধ্যে কি কি হবে? বেটার ওয়েজেস, আপনি ভালো মজুরি পাবেন, সেফটি পাবেন, সোশ্যাল সিকিউরিটি আর ইনহ্যান্সড ওয়েলফেয়ার ফর ইন্ডিয়াস ওয়ার্কফোর্স। ইনহ্যান্স করা হচ্ছে যে লেবারগুলো রয়েছে তাদের জন্য ইনহ্যান্স একটু ভালো রকমের সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। কোডস লে দি ফাউন্ডেশন অফ প্রোটেক্টেড ফিউচার রেডি ওয়ার্কফোর্স অ্যান্ড রেজিলিয়েন্ট ইন্ডাস্ট্রিজ। দেখুন, বুস্টিং এমপ্লয়মেন্ট অ্যান্ড ড্রাইভিং লেবার ফর্মস। দেখুন, ভারত সরকার এটিকে আমাদের যে শ্রম বিভাগ রয়েছে সেটাকে আর ভালো করে সেটাকে বুস্ট আপ করতে চাইছে আত্মনির্ভর ভারতের জন্য। আত্মনির্ভর মানে কি? সেলফ ইন্ডিপেন্ডেন্ট। এখানে বলা হচ্ছে, এটা মোটেও বলা হচ্ছে না কি সবাইকে চাকরি দেওয়া হবে, এখানে বলা হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা হবে, যেখানে একটি বিকশিত ভারত হবে। আর যত শ্রমিক বা শ্রম কানুনগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটু সুধার করা হচ্ছে। কোড অ্যালায়েন্স ইন্ডিয়াস লেবার ইকোসিস্টেম উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ডস। ভারত সরকার ইকোসিস্টেমটিকে, যে এই যে আমাদের এই বন্ধনটি রয়েছে শ্রমিক আইনের মধ্যে, সেটাকে একটু বেটার ওয়েতে একটু ভালোভাবে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করছে। সেখানে সোশ্যাল জাস্টিস ফর অল ওয়ার্কার্স, সকল ওয়ার্কারদের জন্য। দেখুন, এর হিস্টোরিক ডিসিশন এত বছর ধরে যেটা এত ওয়েট করে রেখেছিল, সেখানে দেখুন কোড অ্যান্ড ওয়েজেস 2019, তারপর দেখুন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স কোড 2020, কোড অফ সোশ্যাল সিকিউরিটি 2000, তারপর রয়েছে 2020 অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড, তারপর রয়েছে 2020 উইথ ইফেক্ট ফ্রম 24 নভেম্বর 2025। 2025-এর 21 নভেম্বর এটি পাস করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, ফর ফিউচার ওয়ার্কফোর্স স্ট্রং রেজিলিয়েন্ট ইন্ডাস্ট্রিজ ড্রাইভিং রিফর্মস আত্মনির্ভর ভারত। এবার কথা হচ্ছে, দেখুন এতদিন ধরে যে আমাদের ভারত সরকার যে আইনগুলো নিয়ে চলছিল সেটা হচ্ছে, দেখুন মেনি ইন্ডিয়াস লেবার লস ফ্রম ফ্রেম ইন ইন্ডিপেন্ডেন্স অফ প্রি ইন্ডিপেন্ডেন্স অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স 1930 থেকে 1950-এর মধ্যে যেগুলো চলছিল সেগুলোই চলছিল। এবার এখানে ভারত সরকার কি করলো, সেভারাল কমপ্লেক্স, অনেক দেখুন অনেক জটিল ভাবে হয়ে গেছে আমাদের লেবার লগুলো রয়েছে। তার মধ্যে সেগুলো অনেক আউটডেটেড হয়ে গেছে, অনেকগুলোর মধ্যে কিছু নতুন প্রভিশন করাতে হবে। সেখানে যেমন পিএফ এর কন্ট্রিবিউশন আছে 15,000 টাকা অবধি, আপনি যদি স্যালারি ড্র করছেন তাহলে আপনার পিএফ জমবে, আপনার পেনশনটা সেরকম ভাবে জমবে না। আবার ভারত সরকারের নানাবিধ আইন রয়েছে যেখানে কিনা পুরো খিচুড়ি বাকি রেখেছে। এবার সেই জায়গাটা সেটাকে 4টি লেবার কোডের মধ্যে নিয়ে আসা হয়েছে। দেখুন 29টি লেবার লস ছিল, সেগুলোর মধ্যে সেগুলো সবকিছুকে বাদ দিয়ে না, এখানে এটার আমি কি বলবো, সব সব হয়তো 29টা ছিল, সেই 29টা এবার 4টা লেবার লয়ের মধ্যে আপনার নিয়ে আসা হয়েছে, আর সেই 4টাকে পড়তে হবে। মানে ওই যে 29টা ছিল সেগুলো বন্ধ হয়নি, সেগুলো রয়েছে, বাট তার মধ্যে কিছু হেরফের করে দিয়েছে, হয় কোনোটা আগের পেয়েছে কোনোটা পরের পেয়েছে, সেরকমই চলবে। হ্যাঁ, এখানে করতে কি হবে দেখুন, সেলফ রিলায়েন্ট নেশন, পেভিং দ্য ওয়ে ফর আ সেলফ রিলায়েন্ট নেশন। সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভর, বারবার কথা বলা হচ্ছে আত্মনির্ভর, মানে এখানটাতে চাকরির কোনো কথা বলা হচ্ছে না। এখানে দেখুন ফর্মালাইজেশন অফ এমপ্লয়মেন্ট, আপনাকে ম্যানেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ছিল সে অ্যাপয়েন্টমেন্ট লেটার, দেখুন সব স্টেট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, আর সব কোম্পানি কিন্তু দিতে পারে না অনেক কারণবশত। তো এখানে দেখুন এখানে ম্যান্ডেটরি করে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে দিতে হবে। ম্যান্ডেটরি অ্যাপয়েন্টমেন্ট লেটার্স টু অল ওয়ার্কার্স, রিটেন প্রুফ উইল এনশিওর ট্রান্সপারেন্সি, জব সিকিউরিটি, আপনার ট্রান্সপারেন্সি যে আপনি কাজ করছেন, এখানে কাজ করছেন, এই জায়গাতে আপনার রাখা হয়েছে, এত স্যালারির মধ্যে আপনাকে রাখা হয়েছে, অ্যান্ড ফিক্সড এমপ্লয়মেন্ট, এবং আপনার এমপ্লয়মেন্টটা ফিক্সড, হয়তো 2 বছরের টেন্ডার, 3 বছরের টেন্ডার, 5 বছরের টেন্ডার, 10 বছরের টেন্ডার, এরকমও হতে পারে, কিংবা হয়তো 1 বছর পর আপনার ট্রেনে টার্মিনেটও হয়ে যেতে পারে, সেরকম ভাবে রয়েছে। এবার সব কাজ সারা জীবনের জন্য পার্মানেন্ট হয় না। এরপর দেখুন সোশ্যাল সিকিউরিটি কাভারেজ। সোশ্যাল সিকিউরিটি কাভারেজ বলে কি দিচ্ছে, লিমিটেড সোশ্যাল সিকিউরিটি ছিল আগে, এখন করে দিচ্ছে আন্ডার দ্য কোড অফ সোশ্যাল সিকিউরিটি অল ওয়ার্কার্স ইনক্লুডিং গিগ এন্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। গিগ এন্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স মানে কারা? দেখুন জোম্যাটো, সুইগি, ফ্লিপকার্ট, ডমিনোজ পিৎজা বলুন, বা অন্য কোনো ধরনের পিৎজা বলুন, বা কোনো রকমের অনলাইন ডেলিভারি, যেমন মনে করতে পারেন আপনি হয়তো এই এই দুবার থেকে দুবার যাচ্ছে কোনো ট্যাক্সি, হ্যানা ত্যানা যেগুলো রয়েছে, ওলা উবের, সবার ক্ষেত্রে এবার সোশ্যাল সিকিউরিটিটা ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছে। এখানে অল ওয়ার্কার্স উইল গেট পিএফ, ইএসআইসি, ইন্স্যুরেন্স, আদার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস। এটা কিন্তু আগে ছিল না, এবার এটা এখানে বলা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস করেছে। এরপর দেখুন মিনিমাম ওয়েজেস যতদিন ছিল, মিনিমাম ওয়েজেস অ্যাপ্লাইড অনলি টু scheduled industries employments, large sections of workers remain uncovered। দেখুন অনেক
ইম্পর্টেন্ট এই জায়গাটা রয়েছে যেখানটাতে আপনাকে দেখতে হবে। এখানে দেখুন, আগে যাদের সাথে ছিল, আগে যেখানটাতে ছিল সেখানটাতে এই যে মিনিমাম ওয়েজেস রয়েছে, মিনিমাম ওয়েজেসটা কিছু জায়গাতে ফিক্স ছিল, কিছু ইন্ডাস্ট্রিতে ফিক্স ছিল। আন্ডার দ্য কোড অ্যান্ড ওয়েজেস 2019, all workers to receive a statutory right minimum wage payment. স্ট্যাটুটরি রাইট মিনিমাম ওয়েজেস পেমেন্ট মানে কি, কেন্দ্র সরকার একটা মিনিমাম ওয়েজেস নির্ধারণ করবে, ওই ওয়েজটা নির্ধারণ অনুযায়ী আদার যত স্টেট রয়েছে আমাদের ভারতে, সেই সব স্টেট ওই ফ্লোর ওয়েজ থেকে নিচে পেমেন্ট দিতে পারবে না। এর উপরে যদি কোনো স্টেট পেমেন্ট দিচ্ছে তো সেটা তার নিচে সে নামাতে পারবে না, বাট ওই স্টেট ওই ওয়েজের নিচে কিন্তু দিতে পারবে না। এই জন্য এটা স্ট্যাটুটরি পেমেন্ট এর জন্য এরা চেষ্টা করছে। মিনিমাম ওয়েজেস অ্যান্ড টাইমলি পেমেন্ট উইল ইনশিওর ফিনান্সিয়াল সিকিউরিটি। দেখুন, টাইমলি আপনার পেমেন্ট দিতে হবে আর ওয়েজ দিতে হবে, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি সেটাকে আপনার রক্ষা করা যাবে। এরপর হচ্ছে দেখুন এখানে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, নো লিগাল রিকোয়ারমেন্ট ফর এমপ্লয়েজ টু প্রোভাইড ফ্রি অ্যানুয়াল হেলথ চেকআপস টু ওয়ার্কার্স। দেখুন, সব জায়গাতে যে কাজ করা হয় সেখানটাতে কিন্তু মোটেও যে আপনার হেলথ চেকআপ হবে সেটা কিন্তু করা হয় না। এবার এই ক্ষেত্রে কি হয়, অনেক সময় অনেক রকমের প্রবলেম দেখা যায়। ওভার এজ হওয়ার জন্য অনেক সময় অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়, অনেক ওয়ার্কারকে ছাঁটাইও করে দেওয়া হয়। সেই জন্য সেই চেষ্টা করবে কেন, তারা যেন একটু ভালোভাবে কাজ করতে পারে, তাদের সেই কাজের জায়গাটুকুই ঠিক করার চেষ্টা করা হবে এটার মাধ্যমে। এরপর দেখুন আরেকটা এখানে কি বলা হয়েছে, 40 ইয়ার্স, 40 বছর হয়ে গেলে আপনার ফ্রি হেলথ চেকআপ হবে, প্রমোট টাইমলি প্রিভেন্টিভ হেলথ কালচার। এবার এটার মাধ্যমে কি হবে, প্রথমত 40 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের হেলথ চেকআপ হবে, আবার 40 বছরের নিচে যারা রয়েছে তাদেরও আস্তে আস্তে এই ফ্যাসিলিটিটা দিকে নিয়ে যাওয়া হবে। তাতে কি হবে, যদি কোনো কারণবশত কোনো ব্যক্তির কোনো ডিসেবিলিটি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তার ফ্যামিলির মধ্যে কেউ যদি রয়েছে, সেখানে সেই জবটি পাওয়ার একটা সুযোগ হয়ে যাবে, আর ডাইরেক্টলি কাউকে কোনো কাজ থেকে বসানো যাবে না। এইটার মাধ্যমে এটাই বলা হয়েছে। আবার দেখুন এরপর যেটা রয়েছে টাইমলি ওয়েজেস, নো ম্যান্ডেটরি কমপ্লায়েন্স ফর এমপ্লয়ার্স পেমেন্ট অফ ওয়েজেস, ম্যান্ডেটরি ফর এমপ্লয়ার্স টু প্রোভাইড টাইমলি ওয়েজেস। এখানে বলেছে আপনার আগে কোনো ম্যান্ডেটরি টাইম লিমিট ছিল না, ম্যান্ডেটরি ফর দ্য এমপ্লয়ার্স টু প্রোভাইড টাইমলি ওয়েজেস, এবার একটা টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে, ইনশোরিং ফিনান্সিয়াল স্টেবিলিটি, রিডিউসিং ওয়ার্ক স্ট্রেস অ্যান্ড বুস্টিং ওভারঅল মোরাল অফ দ্য ওয়ার্কার্স। দেখুন, কাজ যে করবে তো আপনার বিনা বেতনে কেউ পারিশ্রমিক না ছাড়া তো কেউ কাজ করবে না, সেই কারণে বলা হচ্ছে ওয়ার্কারদেরকে স্টেবিলিটি, মানে তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, তাদের ফ্যামিলিটা সঠিক টাইমে সব কিছু যেন পায়, ফ্যাসিলিটিগুলো পেয়ে যায়। রিডিউসিং ওয়ার্ক স্ট্রেস, ওয়ার্কের আপনার কাজের যে স্ট্রেস আছে সেটা একটু কমাতে হবে। বুস্টিং ওভারঅল মোরাল, আপনার মোরালটাকে ঠিক করার চেষ্টা করা হবে এখানটাতে। এরপর দেখুন ওমেন ওয়ার্কফোর্স পার্টিসিপেশন, ওমেন্স এমপ্লয়মেন্ট দ্য রাইট শিফটস এন্ড সার্টেন অকুপেশন ওয়াজ রেস্ট্রিক্টেড। দেখুন, এটা যে এখানে বলা হয়েছে আগে নাইট শিফটের মধ্যে হয়তো সব মহিলা কর্মচারীদেরকে নেওয়া হতো না, বর্তমানে কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে এটা সম্মত নই, কেননা মেল আর ফিমেল বোথ আর ডিফারেন্ট, দুজনে ডিফারেন্ট, আর দুজনেই আলাদাভাবে কাজ করতে পারে। একজন হয়তো খুব কঠোর পরিশ্রম করতে পারে, একজন অত কঠোর পরিশ্রম করতে পারে না। কিন্তু যেহেতু নাইট শিফটের কথা বলা হয়েছে, তো নাইট শিফটটা খুব জেনারেলি আমি এখনো বলবো কি, সম্পূর্ণরূপে যে বলা হচ্ছে আগে হয়তো 40-60% হয়তো ছিল, এখন হয়তো 50-50% নাইট শিফটে মহিলাদেরকে দেওয়া হবে। উমেন আর পারমিটেড টু ওয়ার্ক এট নাইট অ্যান্ড অল টাইপস অফ ওয়ার্ক, সব রকমের কাজের ক্ষেত্রে মহিলা এবার কাজ করতে পারবে অ্যাক্রস অল এস্টাবলিশমেন্ট, সকল এস্টাবলিশমেন্টে। সাবজেক্ট টু দেয়ার কনসেন্ট, সাবজেক্ট টু দেয়ার কনসেন্ট এর অর্থ হচ্ছে তার কনসেন্ট থাকা চাই যে হ্যাঁ আমি রাতের বেলা এই ডিউটিটা করবো, অথবা রিকোয়ার্ড সেফটি মেজারমেন্টস। এবার রিকোয়ার্ড এখানে কি রিকোয়ারমেন্ট হচ্ছে সেফটি মেজারমেন্ট, হয়তো দেখুন সিকিউরিটি গার্ড থাকবে, সিসিটিভি থাকবে, আর প্রপার ভাবে স্টাফ থাকবে যা তার রক্ষণাবেক্ষণের জন্য। ওমেন উইল গেট ইকুয়াল অপরচুনিটিস টু আর্ন হায়ার ইনকামস, মহিলারাও সমান অপরচুনিটি পাবে কাজের ক্ষেত্রে। ইন হাই পেইং জব রোলস, হাই পেইং যেন খুব বেশি স্যালারি দেওয়া হয় সেই কাজের ক্ষেত্রে তারা সুযোগ পাবে। এরপর দেখুন ইএসআইসি কাভারেজ ওয়াজ লিমিটেড টু নোটিফাইড এরিয়াস অ্যান্ড স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ। Establishments with fewer than 10 employees were generally excluded. দেখুন hazardous process limits আর units did not have uniform mandatory access coverage across India. দেখুন সব পুরো অল ওভার ইন্ডিয়া কিন্তু ইএসআই কাভারেজ কিন্তু নেই। অনেক প্রাইভেট ফার্মরা অনেক আলাদা আলাদা ধরনের ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে থাকে, সব জায়গাতে ইএসআই কিন্তু ম্যান্ডেটরি নয়। অনেকের স্যালারি বেশি থাকে, সেক্ষেত্রে তাদের নানান ধরনের, যেমন আমাদের রয়েছে বাজাজ হেলথ ইন্স্যুরেন্স, তারপরে স্টার হেলথ, এইসব ইন্স্যুরেন্স কোম্পানি, অনেক কোম্পানি
পুট আপ করে থাকে। তো এসআইসি কভারেজ অ্যান্ড বেনিফিটস আর এক্সটেন্ডেড প্যান ইন্ডিয়া। এসআইসি কভারেজ অ্যান্ড বেনিফিট প্যান ইন্ডিয়া মানে অল ওভার ইন্ডিয়াতে আপনি এসআইসি এর বেনিফিট পাবেন। ভলেন্টারি ফর এস্টাবলিশমেন্ট উইথ ফিউর দেন 10 এমপ্লয়িজ। 10 জনের থেকে কম যদি কোথাও এমপ্লয় রয়েছে তাদের জন্য কিন্তু ভলেন্টারি, তারা ইএসআইসি কভারেজ ইএসআইসি নন রেজিস্ট্রেশন করাতে পারে, নাও করাতে পারে। অ্যান্ড ম্যান্ডেটরি ফর এস্টাবলিশমেন্ট উইথ ইভেন ওয়ান এমপ্লয়, and mandatory for establishment with even one employee engaged in hazardous processes. Hazardous মানে কি, খুব জটিল কাজের মধ্যে যদি রয়েছে, সোশ্যাল প্রোটেকশন কভারেজ উইল বি এক্সপ্যান্ডেড টু অল ওয়ার্কার্স। সোশ্যাল প্রোটেকশন এক্সটেন্ড টু অল ওয়ার্কার্স। এবার দেখুন এখানে কি দিচ্ছি, কমপ্লায়েন্স বার্ডেন, মাল্টিপল রেজিস্ট্রেশন লাইসেন্সেস অ্যান্ড রিটার্নস অ্যাক্রস ভ্যারিয়াস লেবার লজ। দেখুন মাল্টিপল রেজিস্ট্রেশন করাতে হতো আগে এমপ্লয়ারদেরকে, তো এখন কি বলা হচ্ছে, এখন বলা হচ্ছে সিঙ্গেল। এই দেখুন এখানে বলা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে দিল, বলে সিঙ্গেল রেজিস্ট্রেশন, প্যান ইন্ডিয়া সিঙ্গেল লাইসেন্স অ্যান্ড সিঙ্গেল রিটার্ন। একটাই লাইসেন্সের মাধ্যমে আপনি অল ইন্ডিয়া যে কোনো জায়গাতে কন্ট্রাক্টে অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো জায়গায় কন্ট্রাক্টে আপনি মানে টেন্ডার ধরতে পারবেন, আবার সেখান থেকে রিটার্নও করতে পারবেন প্যান ইন্ডিয়া সিঙ্গেল লাইসেন্সে, সিঙ্গেল রিটার্ন। আর একটা মাধ্যমে আপনি যেটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন করতে ফাইল করতে সেগুলো আপনি করতে পারেন। বেনিফিটস টু লেবার রিফর্মস অ্যাক্রস সেক্টরস। দেখুন ফিক্সড এমপ্লয় FTS receive all benefits to equal permanent workers, including leave, medical and social security, gratuity eligibility after 1 year instead of 5। দেখুন গ্র্যাচুইটি বেনিফিট 1 বছর পরে আপনি পাবেন, 5 বছরের পরিবর্তে। ইকুয়াল ওয়েজেস অ্যাজ পার্মানেন্ট স্টাফ, increasing income and protection, promotes direct hiring and reduce excessive contractualization, promotes direct hiring and reduces excessive contractualization। আচ্ছা এখানে বলছে না ডাইরেক্ট হায়ারিং কে এরা, ডাইরেক্ট হায়ারিং মানে গভর্নমেন্ট সার্ভিসকে এরা বেশি করে নিয়ে আসবে, আর রিডিউসেস এক্সেসিভ যে বেশিরভাগ করে আউটসোর্সিং হয়ে যাচ্ছে, সব কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা হবে। এরপর দেখুন এটা মোটেও আমি সহমত নেই, এটা হবে কিনা আমি জানি না। এই জায়গাটা দেখুন, গিগ এন্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স, গিগ এন্ড প্ল্যাটফর্ম ওয়ার্কারদের দেখুন হ্যাভ বিন ডিফাইন্ড ফর দ্য ফার্স্ট টাইম 1% অফ দ্য অ্যানুয়াল টার্ন ওভার। যে গিগ ওয়ার্কার প্ল্যাটফর্ম ওয়ার্কার অ্যাগ্রিগেটর যারা রয়েছে তাদের 1 থেকে 2% অ্যানুয়াল যে টার্ন ওভার হচ্ছে তার মধ্যে তাদেরকে জমা করতে হবে। ক্যাপ 5% অফ দ্য অ্যামাউন্ট পেড পেয়েবল টু গিগ এন্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। আধার লিঙ্ক ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার উইল মেক তো ইজি অ্যাক্সেস টু ফুললি পোর্টেবল। দেখুন আধার নাম্বার দিয়ে আপনি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার মানে ইউএন নাম্বার পাবেন, যেখানে আমি পিএফটা তুলতে পারবেন, সেখান থেকে পিএফ এর দেখতে পারবেন যে কত টাকা আপনার জমা হচ্ছে। এখানে দিচ্ছে এই জায়গাটা দেখুন, কন্ট্রাক্ট ওয়ার্কার্স ফিক্সড টাইম এমপ্লয়িজ FTS উইল ইনক্রিজ এমপ্লয়াবিলিটি অ্যান্ড ইনশিওর সোশ্যাল সিকিউরিটি, লিগাল প্রোটেকশন লাইক বেনিফিটস ইকুয়াল টু পার্মানেন্ট এমপ্লয়িজ। পার্মানেন্ট এমপ্লয়ীদের মধ্যে বেনিফিট পাবেন, সোশ্যাল সিকিউরিটি পাবেন। ফিক্সড টাইম এমপ্লয়িজ উইল বিকাম এলিজিবল ফর গ্র্যাচুইটি। ফিক্সড টাইম এমপ্লয়ি যারা তাদের গ্র্যাচুইটি হবে 1 বছর কাজের পরিবর্তে। প্রিন্সিপাল এমপ্লয়ার উইল প্রোভাইড হেলথ বেনিফিটস, প্রিন্সিপাল হেলথ বেনিফিট দেবে, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট টু কন্ট্রাক্ট ওয়ার্কার্স টু গেট ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ। এবার দেখো জেন্ডার ডিসক্রিমিনেশন লিগালি প্রহিবিটেড, জেন্ডার ডিসক্রিমিনেশন লিগালি প্রহিবিটেড, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ensured, women are permitted to work night shifts and in all types of work including underground mining and heavy machinery subject to their consent and mandatory safety measures, mandatory women's representation grievances redressal committees, provision to add parents in law family definition of female employees, expanded dependent coverage and ensuring inclusivity, youth workers। দেখুন ও জেন্ডার ডিসক্রিমিনেশন এখানে লিগালি প্রহিবিটেড করা হচ্ছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যেখানে কাজ করলে সেখানে সমান ভাবে আপনাকে পে দেওয়া হবে। ওখানে পারমিট টু নাইট শিফট, দেখুন মহিলা এবার নাইট শিফটে কাজ করতে পারবেন সকল ধরনের, সাবজেক্ট টু দেয়ার কনসেন্ট, তাদের কনসেন্ট ইম্পর্টেন্ট, আগে কনসেন্ট নেওয়া হবে তারপর তাদের পারমিশন টু অ্যাড প্যারেন্টস ইন ল family definition of female employees, expanding dependent coverage and ensuring inclusivity, youth workers। এখানে হচ্ছে ইউথ ওয়ার্কার্স, মিনিমাম ওয়েজেস গ্যারান্টিড ফর অল ওয়ার্কার্স গেট অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখুন সকল ওয়ার্কারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখো, প্রমোটেড সোশ্যাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যান্ড ফর্মাল এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যান্ড ফর্মাল এমপ্লয়মেন্ট, সকলের হিস্ট্রি রাখা হবে যে এইভাবে তাকে কাজে নেওয়া হয়েছে, তার এত বছর উনি কাজ করছেন। Worker exploitation by employees is prohibited. Worker exploitation by employees is prohibited. Payment of wages during leave has been made mandatory. To ensure a decent standard of living, workers will receive wages as per the floor wage determined by the central government. সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফ্লোর ওয়েজ ডিসাইড করবে সেটাই।
দেখুন, to ensure decent standard of living, workers will receive as wages as per the floor wage determined by the central government. সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়েজটা নির্ধারণ করবে সেটাই আপনি পাবেন। এরপর হচ্ছে দেখুন, এমএসএমই ওয়ার্কার, অল এমএসএমই ওয়ার্কার covered under social security code and eligibility based on employee count. Minimum wages guaranteed for all workers. Workers will have to access the facilities such as canteens, drinking water, and rest areas. Provisions for standard working hours, double overtime wages, and paid leave. Timely wages repayment ensured. BDS Singar workers. Minimum wages guaranteed for all. দেখুন, এখানে যেমন রয়েছে বিড অ্যান্ড সিগার ওয়ার্কার্স, minimum wage is guaranteed for all workers. Workers will have access to facilities such as canteens. দেখুন, ওয়ার্কারদের ফ্যাসিলিটি কি কি পাবে? ক্যান্টিন ব্যবহার করতে পারবে, ড্রিঙ্কিং জল ব্যবহার পেতে পারবে ফ্রিতে, রেস্ট এরিয়া পাবে, প্রভিশনস ফর স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্স, স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আপনি কাজ করবেন, ডাবল ওভারটাইমগুলো ডাবল পেমেন্ট হবে, তারপর পেড লিভ থাকবে, টাইমলি ওয়েজেস পেমেন্ট ইনশিওর্ড। এরপর রয়েছে বিড অ্যান্ড সিগার ওয়ার্কার্স, মিনিমাম ওয়েজেস গ্যারান্টিড ফর অল, সকল ওয়ার্কারদেরকে মিনিমাম ওয়েজেস গ্যারান্টি দেওয়া কথা বলা হচ্ছে যে দেওয়া হবে। ওয়ার্কিং আওয়ার্স ক্যাপড অ্যাট 8 and 12 hours per day, 8 থেকে 12 ঘন্টা আপনার যে কাজ রয়েছে সেটা কিন্তু এখানে ক্যাপড। এখানে বলেছে 8 থেকে 12 ঘন্টা। দেখুন, 48 hours per week হ্যাজ বিন ক্যাপড। 48 ঘন্টার বেশি আপনাকে কাজ করানো হবে না, কিংবা এখানে দেখুন 8 ঘন্টা করে যদি আপনি কাজ করবেন তাহলে 6 দিন আপনি কাজ করবেন, 6 একটা 48 ঘন্টা, অথবা যদি আপনি 4 দিন কাজ করবেন 12 into 4 সেখানে হচ্ছে 48 ঘন্টা, তাহলে আপনি 2 দিন অফ পেয়ে যাচ্ছেন। মানে আপনার 48 ঘন্টার উপর যদি আপনি কাজ করেন সেখানে আপনার কিন্তু ডাবল পে হয়ে যাবে। ওভারটাইম ওয়ার্ক বিয়ন্ড প্রেসক্রাইবড আওয়ার্স টু বি কনসেন্ট বেসড অ্যান্ড পে অ্যাট লিস্ট ডাবল দ্য নর্মাল রেট। দেখুন, যদি আপনি সেই রেটে কাজ করেন তাহলে আপনার ডাবল দেওয়া হবে। এরপর দেখুন এই জায়গাটা দেখছেন, টাইমলি পেমেন্ট ফর ওয়েজেস ইনশোর্ড, ওয়ার্কার্স এলিজিবল ফর বোনাস, ওয়ার্কার যারা রয়েছে তারা বোনাস পাবে 30 days ওয়ার্ক ইন আ ক্যালেন্ডার ইয়ার। যদি 30 দিন কাজ করে থাকেন আপনি একটি ক্যালেন্ডার ইয়ারে, তাও আপনি বোনাসের অধিকারী হচ্ছেন। এরপর রয়েছে এখানে প্ল্যান্টেশন ওয়ার্কার্স আর নাও ব্রট আন্ডার দ্য OHSCW কোড অন সোশ্যাল সিকিউরিটি। দেখুন, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়ার্কিং কন্ডিশনস, দেখুন আপনি যেখানে কাজ করছেন, লেবার কোডস অ্যাপ্লাই টু প্ল্যান্টেশনস মোর দেন 10 ওয়ার্কার্স অর 5 more hectares. Mandatory, এখানে দেখুন mandatory safety training on handling and storing using chemicals, protective equipment mandatory to prevent accidents and chemical exposure. এরপর এই জায়গাটা দেখুন, to get full ESI medical facility education facility for their children also get guaranteed. এরপর এই জায়গাটা দেখতে পারেন আপনি, এখানে দেওয়া হচ্ছে অডিও ভিজুয়াল ডিজিটাল মিডিয়া ওয়ার্কস, ডিজিটাল অডিও ভিজুয়াল ওয়ার্কস ইনক্লুডিং জার্নালিস্ট, electronic media, dubbing artists, stunt persons will now receive full benefits. Mandatory appointment letters for all workers clearly stating their designation, wages, and social security entitlements. Timely payment of wages ensured. Overtime worked beyond prescribed hours to be consent based and pay at least double the normal wage rate. যদি আপনাকে ওভারটাইম করানো হচ্ছে তাহলে আপনার যে পরবর্তী 8 ঘন্টা পর যে কাজটা আপনি করবেন সেখানে আপনাকে ডাবল পেমেন্ট করা হবে। এবার দেখুন মাইন ওয়ার্কার্স, the social security code treats certain commuting accidents and employment related subject to the conditions of time and place of employment. Central government notified standards workplace occupational safety and health conditions. Occupational safety and health condition উপর এখানে বলা হয়েছে মাইন ওয়ার্কার, মাইনের মধ্যে health safety for all workers will be ensured. Free annual health checkup for provided limit working hours set 8 to 12 hours per day, 40 hours per week will ensure health and work life balance. 8 থেকে 12 ঘন্টার মধ্যে আপনার জব থাকবে। এছাড়া 48 আওয়ার্স মানে হচ্ছে 48 ঘন্টায় আপনার কিন্তু ম্যাক্সিমাম কাজ হচ্ছে, এর বেশি কিন্তু আপনাকে কাজ করানো যাবে না। এখানে এটা বলেই দেওয়া হচ্ছে বারবার যে 48 ঘন্টাই ম্যাক্সিমাম কাজ। কোনো জায়গাতে হয়তো আপনাকে উল্টোপাল্টা বোঝানো হচ্ছে কি আপনার 12 ঘন্টা কাজ হবে, 12 ঘন্টা কাজ হবে, 12 ঘন্টার কাজ এখনো পর্যন্ত অনেক জায়গায় চলছে, যেটা অ্যাকচুয়ালিতে মনে করুন মাইনে যদি কেউ কাজ করছে সেখানটাতে 12 ঘন্টাই লাগে। সকালে 8টার সময় আপনি যদি কেউ ঢুকছে সেখানে আবার সকাল 8টায় যদি ঢুকছে সে রাত 8টায় বেরাচ্ছে, সে একবারই সেখানে কাজ হয়, সেখানে তাদেরকে লং টার্মে কাজ করতে হয়। আবার তাদের কাজটা কন্টিনিউ যে 26 দিন সেরকমও হয় না, তাদের হয়তো 20 দিন 21 দিন কাজ হয়, বাকি দিনগুলো তাদের রেস্ট পেয়ে যায়, এইভাবে কাজ হয়। হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স, অল ওয়ার্কার্স উইল রিসিভ ফ্রি অ্যানুয়াল হেলথ চেকআপ। সেন্ট্রাল গভর্নমেন্ট উইল ফ্রেম ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর বেটার সেফটি ওয়ার্ক। ওমেন ক্যান ওয়ার্ক অন অল এস্টাবলিশমেন্ট
আবার দেখুন টেক্সটাইল ওয়ার্কার মধ্যে রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, ডাইরেক্ট কন্ট্রাক্টর বেসড অন সেলফ মাইগ্রেটেড, ইকুয়াল ওয়েজেস, ওয়েলফেয়ার বেনিফিটস। আবার প্রফেশন ফর ডাবল ফর ওভারটাইম ওয়ার্ক, ওভারটাইম করলে আপনি ডাবল ওয়েজ পাবেন। আবার আইটি অ্যান্ড আইটিএস রিলিজ অফ স্যালারি ম্যান্ডেটরি ফর দ্য 7th অফ এভরি মান্থ। দেখুন আগে ছিল 10 তারিখ, এখন হয়েছে সেটা 7 তারিখ। 7 তারিখের মধ্যে অপরচুনিটি টু আর্ন হায়ার ওয়েজেস, দেখুন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ম্যান্ডেটরি। আবার টাইমলি রেজলিউশন, এখানে বলছে টাইম রেজলিউশন দেওয়া হবে সোশ্যাল সিকিউরিটি থ্রু ফিক্সড এমপ্লয়মেন্ট ম্যান্ডেটরি অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে আপনার এখানে ম্যান্ডেটরি করা হচ্ছে আর ফিক্সড এমপ্লয়মেন্টের জন্য। দেখুন আবার দেখুন ডক ওয়ার্কার্স, ডক মানে হয়তো সমুদ্রে অনেক সময় থাকে না এগুলো, শিপমেন্টের কাছে, to get recognition, legal protection, provident fund, pension, insurance, and benefits for all workers, contract or temporary dock workers, employer funded annual health checkup mandatory. Annual health checkup এদেরকে mandatory করা হচ্ছে। dock workers will get mandatory medical facilities, first aid, sanitary and washing areas to etc. to decent work conditions and safety. আবার দেখুন এখানে রয়েছে এক্সপোর্ট সেক্টর ওয়ার্কার্স, এক্সপোর্ট সেক্টর ফিক্সড টার্ম ওয়ার্কার্স টু রিসিভ গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড and PE and other social security benefits. আবার দেখুন every worker to have the option of availing annual leaves after 180 days. Work in a year, every worker will get the right timely wage payment of unauthorized wage directions and no wage ceiling restrictions. Women allowed to work in night shifts with consent, ensuring opportunity to earn higher income. Safety and welfare measures, including mandatory written consent, double wages for overtime, safe transportation, CCTV surveillance, and security arrangements. Beyond the major welfare incentives already highlighted, the labor codes introduced several further reforms that strengthen worker protection and simplify compliance for employers. National floor wage to receive a below minimum living standard, gender neutral pay and job opportunities, explicitly prohibiting discrimination including against transgenders, inspector cum facilitator system, faster and predictable disputes resolution, single license, single registration, single return, national OSH board, mandatory safety committees and establishments with 5,500 plus workers, improving workplace accountability, higher factory applicability. Existing labor acts and their rules, respective rules, regulations, notifies, standards, schemes, etc. will continue to remain in force. Over the past decade, India has social security coverage dramatically rising from about 19% of the workforce in 2015 to 64% in 2025, ensuring that protection and dignity reach workers across the country and also earning recognition in the global arena for this milestone achievement in social protection. The implementation of the four labor codes may mark the next major step in this trajectory, further widening the social security and the net embedding portability of benefits across the states and sectors. across state এবং সেক্টরের মধ্যে এখানে বলা হচ্ছে এটাকে আরো বৃহত্তর করে বাড়ানো হবে, মানে কন্টেক্সচুয়ালাইজেশনটাই বেশি করে ফোকাস করা হচ্ছে। স্ট্রঙ্গার প্রোটেকশন, ন্যাশনাল portability and entitlements. The codes place workers, especially women, youth, unorganized gig and migrant workers firmly at the center of labor governance by reducing compliance burden and enabling flexible modern work arrangements. The codes boost employment, skilling and industry growth, affirming the government's commitment to pro-worker, pro-women and a pro-employment labor ecosystem. যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ভিডিওটা আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।